চতুর্দিকে শুধু দামি দামি মাইক্রোফোন, আর আমার মানি ব্যাগের যে অবস্থা, মাত্র 4000-এর ভিতর তো আমি কোনো মাইক্রোফোনই পাচ্ছি না। না, এভাবে হবে না। মনে হচ্ছে কামলা দিয়ে বাকি টাকা সংগ্রহ করতে হবে। ঠিক তখনই আমার সাথে যেটা ঘটলো। আজকে আমরা উলেনজি A100 এই মাইক্রোফোনটি রিভিউ করতে যাচ্ছি। দেখবো এর বক্সের ভেতরে কি কি থাকছে, এটার সাউন্ড কোয়ালিটি কি রকম। মাইক্রোফোনটা আমরা অফলাইনে খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য রায়ান্সে কথা বলে আমরা বগুড়া ব্রাঞ্চ থেকে কিন্তু এটা কালেক্ট করি। তারা কিন্তু একদিনের মতো সময় নিয়ে কিন্তু এটা আমাদের হাতে দিয়েছে। আর হাতের কাছ থেকে নেওয়ার একটাই কারণ, যাতে কোনো সমস্যা হলে আমরা দ্রুত ওয়ারেন্টি ক্লেম করতে পারি। ওকে, শুরুতে আমরা এটার ভালো মন্দ দিক নিয়ে কথা বলি। যদি ভালোর কথা বলি, বাজেটে একদম ভালো মাইক্রোফোন। এখন আপনারা যে কথাটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো এডিট ছাড়া। এটা যেহেতু ইনডোর, এখানে কোনো নয়েজ নেই, আমরা বাইরেও এটা টেস্ট করব। আর যদি খারাপের দিক উল্লেখ করি, তাহলে এই মাইক্রোফোনটির আমার কাছে দুইটা সমস্যা মনে হয়েছে। প্রথম এবং বড় সমস্যাটা হচ্ছে, এটা যদি আপনারা পডকাস্টের জন্য ইউজ করেন, অর্থাৎ ধরুন আপনি একজনের ইন্টারভিউ নিচ্ছেন, সে যদি আপনার খুব কাছাকাছি থাকে, অর্থাৎ এই মাইক্রোফোনের অডিও যদি সেই মাইক্রোফোনে যায়, তাহলে কিন্তু একটা ইকো হবে। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এটার সাথে কিন্তু দুইটা মাইক্রোফোন, একটা রিসিভার থাকে। তো আমি এখন এই মাইক্রোফোনটা অন করতেছি। ওকে, এখন হয়তো আপনারা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন। একটু ফ্রিকোয়েন্সি কম থাকার কারণে কিন্তু একটু ইকো হচ্ছে। চলুন আমরা একটু বাইরে টেস্ট করে দেখি এটা কি রকম হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু সাইদ মন্ডল আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। এখানে ভাই আপনার এই ব্যবসা কতদিন হচ্ছে আপনার? ওকে, দেখতে পারলেন এটা কিন্তু মোটামুটি একটা বড় সমস্যায় ধরা যেতে পারে। দুই নম্বর সমস্যা হচ্ছে, এটা যখন আমরা আমাদের ডিএসএলআর ক্যামেরাতে কানেক্ট করতেছিলাম, তখন এটা খুবই লাউডলি অডিও রেকর্ড করতেছিল, যার কারণে আমাদের ক্যামেরা সেটিংসে আমাদেরকে ভলিউম লেভেল মাত্র 1-এ রাখতে হয়েছে। এখন কিন্তু মোটামুটি সবকিছু ঠিকঠাক রয়েছে। যদি বাজেটের কথা তুলনা করি, সেই হিসেবে মাইক্রোফোনটা খুব ভালো। তবে এই বাজেটে প্রথম যে সমস্যার কথা বলেছি, এটা যদি না থাকতো তাহলে একটা পারফেক্ট মাইক্রোফোন হতো। আচ্ছা, চলুন দেখা যাক আউটডোরে এটা আসলে কিরকম পারফরমেন্স দেয়। মাটিডালি রোড দিয়ে পীরগছা হয়ে আসতে হবে। পীরগছা দিয়ে আপনি পীরগছা হয়ে সোনারাই দিয়ে আটাপাড়া দিয়ে আপনি হচ্ছে কর্পূর বাজারে আসবেন। আর কর্পূর বাজার থেকে কর্পূর আর বালুয়াহাটের হচ্ছে রোডের মাঝামাঝি না, কর্পূর থেকে খুব কাছে, হাফ কিলোর মতো আসলেই জায়গাটা আপনি পাবেন। খুব সুন্দর একটা রাস্তা, মানে আমরা অনেক সময় বলি না সুন্দরী রাস্তা, সেরকম একটা। ওকে, আউটডোরে কিন্তু এটা ভালোই নয়েজ দিচ্ছিল, কিন্তু এটাতে একটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে এর পাওয়ার বাটনে যদি আপনারা প্রথম ক্লিক করেন, তাহলে কিছুটা নয়েজ রিডিউস হবে। এরপর আবার যদি পাওয়ার বাটনে একটা ক্লিক করেন, তাহলে দেখা যাচ্ছে যে নয়েজটা কিন্তু আরেকটু কমে যাবে। এরপর আরেকটা ক্লিক করলে এর লাস্ট স্টেজ, অর্থাৎ এখানে কিন্তু আরো নয়েজটা কমে যাবে। আসলে এটা জানা না থাকার কারণে আমরা যখন আউটডোরে শুট করতে গিয়েছিলাম, তখন কিন্তু আসলে নয়েজটা বেশি এসেছিল। আপনাদের বাজেট যদি 3000 থেকে 3500 টাকা হয়ে থাকে, তাহলে এই মাইক্রোফোনটি কিন্তু নিতে পারেন। চলুন এবার আমরা দেখে আসি এটার ভিতরে কি কি থাকছে। বক্সের ভিতরে থাকছে একটা রিসিভারের মাথায় থাকবে 3.5 মিলিমিটার জ্যাক, এবং সাথে পাবেন টাইপ সি কনভার্টার, যেটা আপনারা আপনাদের ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। এরপর এর বক্সের ভিতরে থাকছে সুন্দর দুইটি মাইক্রোফোন। আউটডোরে শুট করার সময় যাতে বাতাসে নয়েজ না আসে, সেজন্য রয়েছে দুইটি তুলা। এরপর রয়েছে দুইটি শক্তিশালী ম্যাগনেট, যার মধ্যে আপনাদের শার্ট বা টি শার্টের সাথে আপনারা খুব সহজে মাইক্রোফোনটা অ্যাটাচ করতে পারবেন। এরপর লাস্ট থাকছে একটি চার্জিং কেবল, যেটা দিয়ে এর পাওয়ার ব্যাংকে আপনারা খুব সহজে চার্জ করতে পারবেন। চলুন দেখি ফোনে কিভাবে কানেক্ট করবেন। ফোনে কানেক্ট করার জন্য 3.5 মিলিমিটার জ্যাকটি খুলে ফেলুন। এরপর টাইপ সিটি লাগায় আপনার ফোনের সাথে কানেক্ট করলেই বাস হয়ে গেল। সেম প্রসেসে আপনারা কিন্তু আপনাদের ক্যামেরার সাথেও কানেক্ট করতে পারবেন। পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে থাকার সাথে সাথে এটা চালু হবে এবং সবুজ আলো ব্লিঙ্ক করবে, এবং যখন মাইক্রোফোনটির সাথে এটা কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু আর ব্লিঙ্ক করবে না, অর্থাৎ সবুজ আলো কিন্তু জ্বলে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।